মাইন্ড ব্রড হতে হবে, চিন্তা চেতনা অনেক প্রসার হতে হবে, হ্যাঁ, মানে সীমাহীন একটা ব্যাপার থাকে, যার কবিতার ভিতরে এটা থাকা উচিত। যে আমি একটা কবিতা লিখলাম, কবিতার সীমা, কবিতাতে এই ধরনের হয়। আর সাহিত্যটাতে যদি আপনি একটা সীমার ভিতরে দেখে আটকায় দেন, এর বাইরে কিছু বলা যাবে না, হ্যাঁ, এইটা সাহিত্যের ক্ষেত্রে এটা চলে না, শিল্পের ক্ষেত্রে এটা চলে না। তো আমি মুক্তচিন্তার মানুষ, আমি এই জন্য বললাম যে দেখো আমার অনেক কথা অনেক কাছে নেগেটিভ মনে হতে পারে, অনেক কাছে পজিটিভ মনে হতে পারে। আর আমি যেটা মনে করি, শিল্প সাহিত্য কিন্তু মনোরঞ্জনের জিনিসটা, শিল্প সাহিত্য কিন্তু অনেক বড় ব্যাপার। এটা যারা পড়াশোনা করছে তারা কিন্তু বুঝবে যে এটা আসলে বলেও প্রকাশ করা যায় না। বাধাপ্রাপ্ত কি করা হয়? না না, আমি সেটা বলছি না, অনেকে এটা বলা যাবে না, এবার এটা যেন হয়নি, আমি এটা বললাম আর কি, যে আমার জন্য মুক্ত মানসিকতা, মুক্ত চিন্তার জন্য হ্যাঁ, সেটা অবশ্যই। এটা। ধন্যবাদ। আসলে ওখানে বিষয় হচ্ছে যে আমরা এই সময়কার তরুণরা অন্যান্য পেছনের অনেক সময়ের থেকে খুব বেশি স্থির না, তাদের মনস্তাত্ত্বিকতা, তাদের মানসিকতা, যার কারণে যেহেতু সাহিত্য কবিতার পাঠ, কবিতা নিয়ে আলোচনা করা, কবিতার ব্যবচ্ছেদ, কবিতার ভেতরে ঢোকা, এ তো একটা নির্লিপ্ত ব্যাপার। এখানে ঢুকে অস্থিরতার মেজাজ ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের তরুণরা একটু শিল্প সাধনা থেকে সরে যাচ্ছে। তারপরে আমরা কীভাবে, কোন কৌশলে তাদেরকে সংযুক্ত করতে পারবো, এ নিয়ে আমরা আরও বেশি ভাবতে পারি। আমাদের মাথার উপরে যে সমস্ত মানুষেরা আছেন, দগ্ধ মানুষেরা আছেন, এই বিদগ্ধ মানুষদেরকে নিয়ে বসে আমরা এটা আলোচনাও করতে পারি, কিভাবে আমরা তরুণদেরকে সংযুক্ত করতে পারি। সেটি হচ্ছে আমাদের পরের ধাপ, আমরা করতে পারি। তবে আজকে আমাদের সাহিত্য আসর সংক্ষিপ্ত করে পরবর্তীতে যে অনুষ্ঠানের জন্য আমরা এখানে আবারও বসেছি, সেই অনুষ্ঠানটি আমি এর আগে একবার বলেছি। আমাদের এই টেবিলের যারা আছেন, আমাদের মাথার উপরে যে ছায়া আছে সেটি হচ্ছে একজন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ, যে লাইব্রেরির একটি উপবিভাগ শনিবার সন্ধ্যে সাহিত্য আড্ডা। লাইব্রেরি এই বিভাগে কোনো কিছু পাস হতে হলে, কোনো কিছু অনুমোদন হতে হলে অবশ্যই তার মাধ্যমেই যেতে হয়, এবং যাওয়ার পরে সর্বোচ্চ যে জায়গা থেকে সেটা অনুমোদিত হয় সেই জায়গাটা হচ্ছে যশোর ইনস্টিটিউটের জেএস জনাব ডাক্তার আবুল কালাম আজাদ রেটু। তাদের দুইজনকে আমরা পেয়েছি, একজনকে পেয়েছি 9 বছর, আর